প্রিয় মুসলমান, ওই পরকালের জীবনে চলার জন্য টাকা লাগবে। ওই টাকা, ওই কারেন্সির নাম হচ্ছে সওয়াব। দুনিয়ায় চলতে যেরকম আপনার মুদ্রা লাগে, ওইখানে যাওয়ার পরে চলার জন্য সওয়াব লাগবে। ওইখানে সওয়াব কামাই করা যাবে না, ওইখানে খালি খরচ করার জায়গা, হিসাব মিলায় নেওয়ার জায়গা। আমার আল্লাহ বলছেন, আমার কাছে কতক বান্দা এসে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও আমার আল্লাহ, আমরা যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতাম, আজকের দিবসের জন্য কিছু যদি কারেন্সি কামাই করে আসতাম, বড় বেশি ভালো হতো। আমার আল্লাহ আগের যেইগুলা কথা বলছেন কোনো জায়গায় রাগ করেন নাই, কিন্তু এই আয়াতে কারিমার পরে আল্লাহ বলছেন, কোনো একটা বান্দা যদি আল্লাহর কাছে একবার কেবল বলে, রব্বুল আমিন পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতে পারলে ভালো হতো, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওই বান্দার উপরে এমন রাগা রাখবেন, এমন খেপা খেপে যাবেন। আল্লাহ বলছেন, ফাইয়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই বান্দা, এত দূর তোর সাহস, দুনিয়ায় তোর জন্য ছোট হোক আর বড় হোক একটা জিন্দেগি তোকে দেওয়া ছিল, একটা সময় পর্যন্ত দুনিয়ায় তুই পেয়েছিলি। ওই সময় তুই কি করছিলি? ওই সময় তুই পরকালের জীবনের জন্য কত কথা বলা হয়েছিল, তখন তুই কি করছিলি? আজকে সে আমার কাছে আফসোস দেখাও, পরকালের জন্য যদি কিছু করে আসতে পারতাম। আল্লাহ বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমি আল্লাহ তোরে হুমকি দিয়ে বলতেছি, ওই দিন আমার থেকে বড় শাস্তিদাতা, আমার থেকে ভয়ঙ্কর শাস্তি তোরে কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কেবল শাস্তি নয়, আমার মতো বাধা তোরে ওই দিন কেউ মারতে পারবে না। এই কথা যে বলবে, আল্লাহ ওই দিন তারে এই রকম হুমকি দিবে। দুনিয়ার বুকেও প্রমাণ আছে। আপনার যদি ব্যালেন্স না থাকে, তাহলে আপনি অনেক জায়গায় আটকায় যান। আগে ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য যেতে হতো, আবার টাকা তুলতেও যাওয়া লাগতো, ঠিক কিনা? এখন কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও টাকা তোলার জন্য আর অত ব্যাংকে যেতে হয় না। এখন টাকা তোলার জন্য কাঁচের একটা ঘরের মধ্যে ঢুকতে হয়, ঠিক না ভাই? ওই ঘরটার নাম কি? এটিএম বুথ। এই যুবকরা জানে, প্রত্যেকের পকেটের মধ্যে একটা করে এটিএম কার্ড আছে, আছে না ভাই? টাকা তোলার জন্য চলে গেছি ইলিয়াটগঞ্জে, যাওয়ার পরে এটিএম বুথের মধ্যে জানে আমার অ্যাকাউন্টে ২৫০০ টাকা আছে। এটিএম বুথের মধ্যে ঢুকছে, ঢোকার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কার্ডটা ঢুকাই দিচ্ছে ওর মধ্যে। কার্ড ঢুকানোর পরে এরপরে মেশিনে লেখা উঠছে, ইনসার্ট ইউর পাসওয়ার্ড। এবার বলছে, ইনসার্ট ইউর ডিজায়ার অ্যামাউন্ট। আপনি কয় টাকা চান সেইটা লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চিন্তা করছে, যা আছে কপালে আছে তো ২৫০০, যা হয় হোক গা, দিছে একবারে ৪০০০। যেই না ৪০০০, মেশিনের মধ্যে লেখা উঠছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ ইনসার্ট দ্য কারেক্ট অ্যামাউন্ট। এরপরে ঠাস করে ঠেলা দিয়া কার্ডটা বাইর করে দিয়েছে। দেওয়ার পরে শব্দ হয়েছে টুঁ টুঁ। কথা বলেন। ও চিন্তা করছে, বাবা আগের বার টাকা যাই বাড়াইছিল কি বাড়ায় নাই?